মিরপুরের ধানক্ষেতে ওয়ানডে সিরিজ খেলে টি-20 খেলতে রামপ্রসবা চট্টগ্রামে গেছে বাংলাদেশ। এই চিত্রটা আরও একটা জিনিসও প্রমাণ করে, টি-20তে এখন চট্টগ্রামের মতো স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাতে পারে টাইগাররা, যেটা হয়তো ওয়ানডেতে পারে না। কিন্তু বছর দুয়েক আগেও চিত্রটা উল্টোই ছিল, হুট করেই পাশার ডাল পাল্টে গেল। টি-20 ক্রিকেটটা আস্তে আস্তে যেন খেলতে শিখছে টাইগাররা। ওয়ানডেতে গত 2 বছরে ঠিক যতটা পিছিয়েছে তারা, ঠিক যেন ততটাই মানিয়ে নিয়েছে টি-20 ক্রিকেটে। 2021 টি-20 বিশ্বকাপেও স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে যা তা অবস্থা হয় দলটার, বদলে যাবার শুরুটা তাহলে কোথায়? বাংলাদেশ টি-20তে কখনোই বড় দল ছিল না, এখনো হয়তো হয়ে ওঠেনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ চট্টগ্রামে আয়োজনের আলাদা একটা মহত্ব নিশ্চয়ই আছে। বছর দুয়েক আগে হলে উল্টো চিত্রই হয়তো দেখা যেত। ওয়ানডেতে যে কোনো উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারানো যাবে ভেবে হয়তো চট্টগ্রামে খেলতেই পারত বাংলাদেশ। আর টি-20তে নিজেদের দুর্বলতাকে ভয় পেয়ে তা আয়োজন করা হতো মিরপুরের কথিত ধানক্ষেতে। এই তো বছর কয়েক আগেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে মিরপুরে এনে টি-20তে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এর পরপরই বিশ্বকাপে গিয়ে হারতে হয় স্কটল্যান্ডের মতো দলের সাথেও। এরপরই যেন টি-20 নিয়ে নড়েচড়ে বসতে শুরু করে ক্রিকেট বোর্ড। মূল ধাক্কাটা আসে 2022 টি-20 এশিয়া কাপের সব ম্যাচে হেরে বাদ পড়ার পর। তখন নানান সমালোচনার পর অনেকটা বাধ্য হয়ে টি-20 থেকে অবসর নেন মুশফিক। মাত্র 2 সিরিজ আগেও অধিনায়কত্ব করা রিয়াদকেও বাদ দেওয়া হয় বিশ্বকাপের দল থেকে। অনেকটা আনকোরা তরুণ একটা দলকে সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে পাঠানো হয়। সে বিশ্বকাপে আহামরি কিছু না করলেও প্রথমবারের মতো মূল পর্বে একাধিক ম্যাচ জেতে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অনেকটা ভাগ্যের কাছে হেরে যেতে হয়, সেই সাথে সেমিফাইনালে যাবার সুযোগও হাতছাড়া হয়। কিন্তু এরপর থেকে টি-20তে সামনের দিকে যাত্রা শুরু হয় বাংলাদেশের। এর কিছুদিন পরেই ঘরের মাঠে স্পোর্টিং উইকেটেই ইংল্যান্ড ও আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে টাইগাররা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-20তেও হারিয়েছে নতুন বাংলাদেশ। তার ধারাবাহিকতায় এখন লিটনের নেতৃত্বে অনেকটা গোছানো একটা দল দেখা যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের পর এবছর টানা 3টা টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, যা আগে কখনোই দেখা যায়নি। এখনও এশিয়া কাপ, বিশ্বকাপের মতো মঞ্চে নিজেদের নার্ভ ধরে রাখতে না পারলেও টি-20তে যে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে তার একটা বড় ফিচার ধরা যেতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে চট্টগ্রামে আতিথ্য দেয়া। বাংলাদেশের সেই নতুন যুগের শুরুটা হয়েছিল 2022 বিশ্বকাপের পর, পুরনোকে পেছনে ফেলে সামনের দিনের স্বপ্ন দেখে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।